আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। হ্যাঁ, আমরা জানতে চাইছি কাকিমার কাছে। কাকিমা বলেছিলেন তো তার মেয়ের বিচার তিনি চাইবেন বলে বিজেপিতে গেলেন, এমএলএ হলেন। আজকে কোথায় এই মেয়েটা? কি তার মেয়ে নয়? আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। আপনি বলছেন আপনার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, তাই ওই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো মিল নাই। ঠিক আছে, কোনো মিল নাই থাকতে পারে, কিন্তু আপনি আগে একটা কথা বলুন তো, একটা বাচ্চা মেয়ের উপর এমন নৃশংসতা করা হয়েছে, সেখানে আগে আমরা কি দেখবো? জায়গাটা দেখবো, না একটা বাচ্চা মেয়ের জীবনটা শেষ হয়ে গেল সেইটা? একটা মেয়ে হাসপাতালের ভেতরে, আর একটা মেয়ে নিজের এলাকায়। অপরাধ তো অপরাধী। কাকিমা, আপনার কাছে কি অন্যায় করার ম্যাপটা আলাদা? এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। তা জানেন না তো মিডিয়ার সামনে এসে ভুলভাল বকছেন কেন? ভুল বলছেন সেটাও তো গুছিয়ে বলতে পারছেন না, না করছেন। কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। আবার সে আমার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল। আচ্ছা, আপনার কোনটা নাই বলুন তো, বুদ্ধি নাকি লজ্জা? আপনি যেমন মেয়ে হারিয়ে কষ্ট পেয়েছেন, এখন কিন্তু এই বাচ্চা মেয়েটার মাও সেম ভাবে কষ্ট পাচ্ছে। আপনি একটা মা হয়ে আরেকটা মায়ের সন্তান হারানোর যন্ত্রণা বোঝেন না? এই সময় আপনার দরকার ছিল ওই ফ্যামিলিটার পাশে গিয়ে দাঁড়ানো, সে জায়গায় আপনি কি করছেন? আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। জি, দেখুন, আমার কথা খুব সহজ। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে, সেটা আরজিকর হোক কিংবা বারুই। আপনার মেয়ের সঙ্গে এই ঘটনাটা যুক্ত নয়। ওই মেয়েটার জীবনটাও জীবন, আর আপনার মেয়ের জীবনটাও কিন্তু জীবন। আপনার মেয়ের সঙ্গে যেভাবে অত্যাচার হয়েছে, এই মেয়েটার সঙ্গেও কিন্তু ঠিক একই ভাবে অত্যাচার হয়েছে। আপনার মেয়েটা মেয়ে, আর অন্যজনের মেয়েটা কি মেয়ে নয় কাকিমা? আপনি বলতে চাইছেন আপনার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য কেন্দ্রটাকে নিন্দে করছেন। সুরক্ষিত জায়গায় থেকে কি করে এরকম হলো? আপনার প্রশ্নের আপনি উত্তর দিয়ে দিচ্ছেন, আপনি নিজেই উত্তর দিচ্ছেন যে আপনার মেয়ে সুরক্ষিত জায়গায় থেকেও কেন কি জন্য এরকম হলো। আর এই মেয়েটা কোথায় ছিল তা তো জানি না। এটা বাচ্চা মেয়ে, তার বন্ধু কিংবা বান্ধবীর জন্মদিনে যাচ্ছিল, তাও আবার বিকেল 4টের সময়, 4টে থেকে 4:30-র সময়, দিনের বেলা। আর আপনার মেয়ে রাত 12:30, 1টা, 1:30 কি 2:30-র সময় তখন টিফিন খাচ্ছিল একটা ঘরে একা বসে। খবরের চ্যানেল থেকে শোনা। বিষ বিক্ষোভ উঠেছে তা ঠিক আমার জানা নেই। আর আপনি নতুন ঢুকেছেন, আপনার বোঝার জানার কথাও নয়। কিছুদিন গেলে হয়তো আপনি বুঝতে পারবেন। আর আমি একটা জিনিস দেখেছি, যেমন ধরুন আমরা ভিডিও করি, যারা বিজেপির দিকে সাপোর্ট করা লোক, তারা এসে আমাদের কমেন্ট বক্সে উল্টো পাল্টা নোংরা কমেন্ট করে। এখানে তাদের চরিত্রটা বোঝা যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বেশিরভাগ লোকেরই, সে মেয়ে হোক আর ছেলে হোক, সকলেরই প্রোফাইলটা লক করা থাকে। মুখের ভাষা তো একদম ভালোই না। মা বোনদেরকে সম্মান দিতে জানে না। সে যাকেই হোক তাকেই নোংরা ভাষা বলে, নোংরা কথা বলে। আপনাকে অনেক সম্মান করতাম, অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু সত্যি এখন আর সেটা জায়গা হীন হয়ে গেছে, সেই জায়গাটা আর নেই। আপনি দিনের পর দিন লিমিট ছাড়া আনলিমিটেড নোংরা কথা বলতে শুরু করেছেন, ঠিক আপনাদের দলের লোকের মতোই, আর যারা আপনাদেরকে ভালোবাসে, মানে অন্ধভক্তদের মতোই। কারণ ওরা তো আসে কমেন্ট করে, ওদের কমেন্ট দেখে আমরা বুঝতে পারি ওদের বাস্তবিক জীবনের চরিত্রটা কেমন। ঠিক আপনারাও তাই। আপনি না কাউকে সম্মান করতে জানেন, না কোনো পার্টিকে। যে অন্যের জিনিসকে সম্মান করতে পারে না, সে নিজের জিনিসকে কি সম্মান করবে, তাই না? যে অন্যের বউকে সম্মান করতে পারে না, মেয়েকে সম্মান করতে পারে না, সে ঘরের বউ মেয়েকে কতটা সম্মান করে এতেই প্রমাণ পাওয়া যায়। তেমনি ঠিক আপনি অন্য পার্টিকে সম্মান করতে পারেন না, তা নিজের পার্টিকে কতটা ভালোবাসেন এবং নিজের মেয়েকে কতটা ভালোবাসেন এতেই বোঝা যায়। আপনার তৃণমূলকে পছন্দ নয়, হতেই পারে, স্বাভাবিক। একটা মানুষকে যেমন সবার পছন্দ হয় না, হ্যাঁ, সবার ভালো লাগে না, ঠিক পার্টিও সব পার্টিকেই যে সবাই ভালোবাসবে এটাও নাও হতে পারে। আপনি যেটা ভালোবাসেন না সেটা আপনার অন্তরে রাখুন। এরকম করে বিষ উগলে কথা বলাটা এবার বন্ধ করুন। অনেক হয়েছে। আপনি সব জানেন, জেনে শুনেও একটু কি ন্যাকামি করেন। আপনি সব জানেন আপনার মেয়ে কিভাবে কি হয়েছে, মেয়ে কিভাবে মারা গেছে, আপনি সব জানেন, কিন্তু কাউকে এখনো সত্যটা প্রকাশ করেননি আজ পর্যন্ত। ঠিক আছে, আগে কি বলে গেছে না বলে গেছে এগুলো আপনি এখনো প্রকাশ করেননি, সেটা আপনি খুব ভালো করে জানেন। আর আপনি কতবার আপনার মেয়েকে বলে বারণ করেছিলেন এইসব পথে যেতে না, সেটাও আপনি ভালো করে জানেন, কিন্তু আপনি মুখ খুলবেন না। আপনি তো বসে বসে মজা দেখছেন। সেদিন অভয়ের মা বলছে রত্না দেবী, তাকে আমার রত্না দেবী বলতে আর ইচ্ছে হচ্ছে না। তিনি বলছেন আমার মেয়ে একটা সুরক্ষিত বলয়ের মধ্যে আমার মেয়ে হত্যা হয়েছিল, আর ওই বারুইপুরের মেয়েটি কোথায় ছিল, কি করছিল, তিনি নাকি কিছু জানেন না। মানে এই ধরনের কথা কোনো মহিলা যে বলতে পারে? একটি নাবালিকা, তার এই নির্মম রেপ হত্যা হয়েছে, সেখানে তিনি রত্না দেবনাথ স্টেটমেন্ট দিচ্ছেন। প্রেজেন্ট উনি এমএলএ পানিহাটি, সেই এমএলএ হওয়ার যিনি এমএলএ, তার মুখে কি এরকম একটা কথা মানায় যে আমি জানি না মেয়েটি কোথায় গেছিল, কি করছিল? আমার মেয়ে সুরক্ষিত বলয়ের মধ্যে হত্যাকাণ্ড হয়েছে, এর সঙ্গে বারুইপুরের মেয়েটির হত্যাকাণ্ড
কোনো মানে খাপ খায় না। আমার মেয়েটা আলাদা, বারুইপুরের মেয়েটা আলাদা। তার মানে কি রত্না দেবনাথ আপনি কি বলতে চাইছেন? রত্না দেবনাথ আপনি কি বলতে চাইছেন? মানে মেয়েরা রাস্তায় বেরোবে না? রাস্তায় বেরোলে মানে তাদের কোনো সেফটি নেই, সিকিউরিটি নেই? রাস্তায় বেরোলে তাদের রেপ হত্যা হয়ে যেতে পারে? মানে সব সময় মানে মেয়েদের সুরক্ষিত, একদম সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে থাকতে হবে? এটা কি ধরনের কথাবার্তা? আপনি মানে ভোটের আগে যখন আপনার মেয়ের এই ঘটনাটি ঘটলো, প্রত্যেকটা মানুষ কত সমবেদনা দেখিয়েছে। আজ আপনি মানে আপনার হৃদয়ে কি এতটুকু কোনো মানে ভালোবাসা নেই? একটি ছোট মেয়ে, আপনার মেয়ের তো অনেকটা বয়স হয়ে গেছিল, একটি ছোট মেয়ের এরকম একটা নির্মম হত্যাকাণ্ড হলো, তাতে আপনি বলছেন সে মেয়েটি কোথায় ছিল জানি না, কিভাবে কি হয়েছে। আপনাদের সত্যি মানে কি বলবো, আপনাদের মানে বলার মতো কোনো ভাষা নেই। এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পরে এই 2 মাস পার হয়ে গেল, তারপরে আমরা যে দেখছি না শাসন ক্ষমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, পুরো নর্দমায় চলে গেছে। একটার পর একটা রেপ, একটার পর একটা খুন, একটা যা ইচ্ছে তাই হচ্ছে। মানুষকে মেরে ধরে মানে বাড়ি ঘর ভেঙে, হকারদের উচ্ছেদ করে, ডিম ফাটিয়ে ফাটিয়ে জঘন্যতম অবস্থায় এই পশ্চিমবঙ্গে এত অরাজকতা আমরা এর আগে কখনো বাংলায় দেখিনি। কত সরকার এসেছে, কত সরকার গেছে। রত্না দেবনাথকে একটাই কথা বলবো, আপনি এমএলএ হতে পারেন, ঠিক আছে, আপনি একটা চেয়ার পেয়েছেন, তার মানে এই নয় যে জনতাকে আপনি মানে চাকরের মতো দেখবেন। চাকরের মতো দেখবেন সেটা কিন্তু হবে না। এটা লোকতন্ত্র, এখানে সবাই সমান, সবার সমান অধিকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। জানেন তো যে বাচ্চা মেয়েটি কোথায় গেছিল, তার সাথে আপনার মেয়ের সাথে কি হয়েছিল সেটা একদমই কোনো মিল নেই। সেই তো ভুলে গেলেন এত সহজে। তিলোত্তমার যখন ওরকম হয়েছিল তখন কত মানুষ আপনার জন্য রাত জেগেছিল, পথে নেমেছিল, তার মধ্যে আমিও ছিলাম। আমাদের এই কলোরাডো থেকেও মানুষের প্রোটেস্ট করেছিল, গোটা বিশ্ব থেকে প্রোটেস্ট করেছিল আপনার মেয়ের জন্য, জাস্টিসের জন্য। ভুলে গেলেন? আপনার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, আর এই বাচ্চা মেয়েটি সে মানে তার দোষটা কি, সে রাস্তায় বেরিয়ে কিছু দোকান থেকে কিনতে গেছিল, সেই জন্য সে রেপ হয়ে যাবে। এবং এই রেপটা রেপ নয়। তখন আপনার মেয়ের জন্য যারা যারা রাস্তায় নেমেছিল তারা কি জেনে নেমেছিল যে কে সিপিএম, কে তৃণমূল, কে তোমার বিজেপি? এটা জেনে কিন্তু কেউ নামেনি যে কে কাকে সাপোর্ট করে। প্রত্যেকে সাধারণ মানুষ এক হয়ে নেমেছিল, এবং তার মধ্যে কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই ছিল। রত্না দেবনাথ, আপনার এতটুকু লজ্জা করছে না এই কথাগুলো বলতে, একজন মা হিসেবে, আবার তিলোত্তমার মা হিসেবে? তিলোত্তমার সাথে রেপ হয়েছিল, একজন রেপ ভিকটিমের মা আপনি, আর এই ছোট বাচ্চাটিও কিন্তু রেপ ভিকটিম। কোনো পার্থক্য নেই এখানে। আপনি কি করে বলছেন পার্থক্য রয়েছে? আপনার মেয়ে সুরক্ষিত ছিল, আর এই বাচ্চা মেয়ে